প্রায় 1000 লোকের সোনালী মুরগি। তো এই রিভিউ আপনাদের দেখাবো আবার সকালে কীভাবে সব কিছু মশলা ব্লেন্ডার করা হচ্ছে কোরআনির জন্য, তারপর রোস্টের জন্য, গরুর জন্য। ইজাজ বাবুর্চি নিজে ব্লেন্ডার করছে নিজের হাতে, খুব যত্ন সহকারে ব্লেন্ডার করছে। এই যে ব্লেন্ডার কালকের জন্য এটা, তো এটাও আপনাদের দেখাবো কীভাবে বুরানি বানানো হয় কালকের জন্য। এই যে মুরগি সেলার পর এই যে এখন পিস করা হচ্ছে, এক সাইডে রান এক সাইডে সিনা আলাদা করা হচ্ছে। এই যে বাবুর্চিরা কাটতেছে, এখানে সিনা রাখা হচ্ছে আলাদা করে, রান এটা ফ্রাই করার জন্য আলাদা করা হচ্ছে, শুধু ফ্রাই ভাজা হবে এটার জন্য সিনাটা আলাদা করা হচ্ছে। মুরগি ভাজা হচ্ছে রোস্টের জন্য, তো অনেক মানুষের আয়োজন, তো তার জন্য নিচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে সকালে আবার রিভিউ ভিডিও আপনাদের দেবো কীভাবে গরুর গোশত পাকানো হয়। রোস্টটা পেতে পারি সকালে আসে, পেস্তা করা হচ্ছে। এই যে এখানে আমিন ভাই মুরগি পাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এই যে রিয়াজুল ভাই গরম পাইছে মনে হয়, একটু আগুন থেকে একটু দূরে আছে, একটু ঠান্ডা লাগে। ইনশাল্লাহ সকালে রিভিউ ভিডিও দেখবেন আপনারা, আশা করি। মুরগি ভাজা হচ্ছে, তো তেল গরম হচ্ছে, এটা ভেজে রাখছে এখানে, এটা রোস্টের জন্য। এই যে রোস্টের জন্য তাহলে মুরগি ছেড়ে দিচ্ছে, মুরগিটা ভেজে নিচ্ছে, যেহেতু বড় তার জন্য মুরগিটা ভাজলে রোস্টটা ভালো থাকবে। এই যে মুরগি এখানে ভাজা হচ্ছে, তেল কলকানো। তো ভাই এখানে আজকে রোস্ট কত লোকের রোস্টের মুরগি ভাজতেছে? 1000 লোকের না? তো ঠিক আছে। এই যে এখন রোস্টের মশলা বানানো হচ্ছে, তো এখানে রোস্ট পাকাবে। এই যে মুরগি ভেজে রাখছিল রাত্রে, সেই মুরগিটি দিবে। এই যে মুরগি দিয়ে দিতেছে রোস্টের জন্য। কালারটা খুব সুন্দর আসছে, হেভি গরমের তাপ। কত কষ্ট করে আগুনের ভিতরে খাড়ায় পাকায়, তারপর পাটির মন রক্ষা করে তারা। ভাই এনে কত পিস রোস্ট আছে? 100 পিস। হ্যাঁ, এটা কতক্ষণ লাগবো হইতে?